টাকা দিব, কেউ 2000, কেউ 5000, কেউ 10,000 টাকা নিচ্ছে। আপনি গ্যাসের চুলা চালাচ্ছেন দুইটা, এমনও মাছ যে আপনার 10,000 টাকা 20,000 টাকা থেকে চাঁদা দিতে হচ্ছে। এখন এটা গ্যাস অফিসের লোকজন, এরা তো পরিচয় দেয় না, আর আপনার পরিচয় দেবে না, একটা ফোন নাম্বার দিয়ে কল দেবে যে আপনার এখানে আসছি, আপনি এখন 15,000 টাকা দেন, 20,000 টাকা দেন, নাইলে গেলে লাইনটা কেটে নিয়ে যাবো। এখন আমার বাড়ি ঋণ করা, আমি এখানে কয়েকটা লাইন চালাই, হ্যাঁ, আমার তো ভাড়া চলে না এখানে, গ্যাস লাইন ছাড়া ভাড়া চলে না। আমার বাধ্য হয়ে এমন মাছ যায় আপনার, যে আমার সরকারি বিল যদি 5,000 টাকা হয়, আর 15,000 টাকা নিয়ে যায়, আমার কিন্তু বাসা ভাড়া নিয়ে যাচ্ছে। আপনি আমার বাসার পরিবার দেখেন, আমি 1,20,00,000 টাকা দিয়ে লোন করছি, কোনোভাবে না। এই যে দেখেন, হ্যাঁ, না গ্যাস লাইনটা আমি যখন আপনার গ্যাস লাইনটা আমি আপনাকে না, আপনার দীর্ঘদিন বলতেছেন কিভাবে? আমি 16 সালে আমার এখানে বাড়িটা এখন দেখতেছেন যে আপনি এটা ভুয়া তথ্য জানছেন। আপনাকে যদি কেউ দিয়ে থাকে, আমি 2016 সালের শেষের দিকে ব্যাংক থেকে লোন পাইছি, তখন আমি এই জায়গায় গেছি। আমার রেস্ট্রি 2017 সালে। যদি এই জায়গার রেস্ট্রি 2017 সালে হয়, আপনি 2013 সালে আমি গ্যাস লাইন চালাই কিভাবে? আমার প্রফেশন, আমি ব্যাংকে আছি, জনতা ব্যাংকে আছি। হ্যাঁ, আমি পোস্তগোলা শাখায় আছি। আমার নাম হোসেন শহীদ কাগজে কলমে, আর আমার ডাক নাম সুমন। আপনি কে পাঠাইছে উদ্দেশ্যপূর্ণভাবে আমি জানি না। সরকারি কর্মকর্তা হয়ে আপনার কাছে না, আমি ভাই, আমি হ্যাঁ, আমি হ্যাঁ, এটা আপনি ঠিকই বলছেন, এটা আপনার কথা ঠিক। আমি আমার জীবনে অত্যন্ত সুন্দরভাবে জীবনযাপন করি। কেউ বিশ্বাস করুক না করে, আল্লাহ আছে, আপনাকে আমি বলি। আমি আমি আমার টাকা দিয়ে চলতে কষ্ট হয়, কিন্তু লোনটা নিয়ে বাড়ি করে এমন একটা অবস্থায় আছি, এমন একটা অবস্থা আছে, মান সম্মান বজায় রাখা বড় কষ্ট হচ্ছে। কারণ যে টাকা ভাড়া পাই, এই যে আপনি যান ওই পাশে 2 ফ্ল্যাট খালি, আমার এই ফ্ল্যাটটা এই মাসে খালি, এখনো বাড়া হয়নি। এখন গ্যাস লাইন থাকি বাড়া হয় না, কারণ আমি অফিসে থাকি, বাড়া দেওয়ার কেউ নেই। আর যে টাকাটা পাই, আপনার মনে করেন গ্যাস ওলাই নিয়ে যায়। এখন না পারতেছেন লোন কভারেজ করতে। না, দীর্ঘদিন ধরে আপনি কিভাবে বলেন? আমি কি আপনার কথার সাথে, আপনার সাংবাদিক, আমি আপনাদের কাছে একটা অনুরোধ করি, শোনেন, আজকে নামাজে যাবো, আমার নামাজের টাইম টেবিল শেষ করতেছেন। আমি আপনাকে বলি, আপনার সঠিক তথ্য নিয়ে আসবেন। আপনি আমাকে প্রথম বললেন 2013 সালে আমি বাড়ি করি। আরে বাবা, আমি তো রেস্ট 2017 সালের শেষের দিকে। আপনি সঠিক তথ্য নিয়ে আসছেন, আপনি আমার সাথে আপনি রাখেন, রাখেন, আপনি আমার সাথে চ্যালেঞ্জ করবেন। আমি কিন্তু আপনার সে কম শিক্ষিত না। আপনি আমার রেস্ট্রি, আমার দলিল দেখবেন, আমার কত সালের। আপনি যে বললেন আমার দলিল দেখবেন কত সালের। আমি 2011 সালে ব্যাংকে জয়েন করছি, আমি 2016 সালে কিন্তু উপযুক্ত হয়েছি। আপনি তাহলে 2013 সাল হয় কিভাবে? আপনাকে আমি জানি না। আপনারা আপনারা কারো কাছ থেকে উদ্দেশ্যমূলকভাবে এখানে আসছেন কিনা আমি জানি না, কিন্তু আপনি যদি সত্যিকার সামাজিকতা চান, গ্যাস অফিসে যান, যারা চাঁদাবাজ, যারা এদের জন্য আমরা যারা অতিষ্ঠ, হ্যাঁ, যারা অতিষ্ঠ, হ্যাঁ, হ্যাঁ, আমি অনেকের নামে চিনি, অনেকের নামে জানি, অনেকের নামে আসছে। এখন আমি মোবাইলে নিয়ে এসে আপনি আমার নামাজের জামাটা চেঞ্জ করলেন, আপনি একটু অপেক্ষা করতে পারবেন। আপনি এখানে যান, আমার পাশের বিল্ডিং এ যান, ওরা 10টা চুলায় কেন চালায় শুনেন, আমি আপনাকে বলি, সামাজিকতা করছেন, পাশের জায়গায় যান, 6টা চুলায় কেমন চালায়, আশেপাশে যান, সবগুলা বাসায় আছে। আপনি যেহেতু আমার ডাক নাম নিয়ে আমার এখানে এসে উপস্থিত হচ্ছেন, বলছেন 13 সাল থেকে গ্যাস লাইন চালায়, আমি দেখেন 17 সালে 18 সালে আমার জায়গা কিনা, তাহলে হ্যাঁ, লাইনটা নিচে আমি যখন বাড়ি হয়েছি তখন নিচে, তখন আমার একটা চুলা ছিল। এই আমার এই বিল্ডিং হয়েছে 22 সালে। এই যে 22 সালে টোটাল আসুন, আমি শুরু করছি 22 সালে, যদি আমার বিল্ডিং শুরু হয়, তাহলে আপনার কথা অনুসারে মিলে না। আর আপনি যে প্রশ্নগুলো আমাকে করলেন, এই তথ্য আপনাকে যে দিছে, উদ্দেশ্যমূলক ভাবে দিছে, আপনার সাংবাদিক হিসেবে। হ্যাঁ, হ্যাঁ, লাইন অবৈধ আপনি বলতে পারেন। হ্যাঁ, আমি চালাচ্ছি, আমি চালাচ্ছি, আশেপাশে সবাই চালাচ্ছে। আপনারা যদি আসেন, আমার কথা হলো, আমার তো ব্যবস্থা নেন, সবারটা নেন, ব্যবস্থা নেন এবং সঠিক তথ্য নিয়ে করেন। আমার কথা হলো সঠিক তথ্য নিয়ে করেন। সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা আপনারা করবেন না। আপনাদের মাধ্যমে আমরাও চাই, আমার এখানে যদি আমার বাসাটা ভাড়া চলে, গ্যাস ছাড়া বাকি বাসা যারা গ্যাস চালায় হেরা যদি না চালায়, তাহলে কারো কোনো সমস্যা না। আমিও বাসা ভাড়া দিতে পারতেছি না, অন্যরা চালিয়ে দিতে পারতেছে। আমার এখানে আপনারা এরকম ব্যবস্থা দিয়েছেন, অন্য জায়গায় নেন, এবং আপনি মিথ্যা তথ্যের উপর নেবেন না। আইসা যে কথাগুলো বললেন, আমি বাড়ি করছি 13 সালে, গ্যাস চালাইতেছি এত সাল থেকে, এগুলো সব মিথ্যা তথ্য। আমি জানি না আপনারা কার কাছ থেকে মিথ্যা তথ্য নিয়ে উদ্দেশ্যমূলক আমার নামাজটা আপনারা শেষ করলেন। দিন, আর কিছু বলবেন? আর কিছু বলবেন? আর কিছু বলবেন? আর আপনি যেটা বলবেন দেখবেন, দেখবেন, বিশ্বাস করবেন। মিথ্যা তথ্য দিয়ে কাউকে বিভ্রান্ত করবেন না। হ্যাঁ, না, বড় কথা না, আপনার মিথ্যা তথ্য দিয়ে কাউকে বিভ্রান্ত করবেন না। আপনার আইসা প্রথম উদ্দেশ্যমূলকভাবে আমাকে যে বক্তব্যগুলো করছেন, আপনি যান গ্যাস অফিসের কয়টা গ্রুপ আছে, যান। হ্যাঁ, গ্যাস অফিসের কয়টা অফিসে যান, এরা প্রত্যেকে 3টা 4টা করে মোবাইল নাম্বার এক্সট্রা ব্যবহার করে, বিকাশ নাম্বার ব্যবহার করে, যে নাম্বারগুলো বলে না। আপনি যদি সত্যিকার সামাজিক হন, সৎ মানুষ হন, এদেরকে বাইর করেন। এদের কারণে আমরা যে অবস্থা আছি, নিজের ভাড়া খেতে পারতেছি না, নিজের ভাড়া সুদ্ধা। বিকাশের নাম্বার তো সবগুলো আমার কাছে নাই, 2-4টা হয়তো দিতে পারি, কিন্তু আমাকে একটু সময় দিলে আমি নামাজ পড়ে আসছি। ঠিক আছে,
ঠিক আছে? আপনার প্রত্যেকটা গ্যাস অফিসের কোনো নাম্বারের দরকার নেই, প্রত্যেকটা কর্মকর্তা, হ্যাঁ, তাদের আন্ডারে যে সার্কেলে ফিল্ডে কাজ করে প্রত্যেকেই 3টা 4টা 5টা করে সিলিন্ডার ব্যবহার করে এদের নাম্বারগুলো দিয়ে আপনি ট্রেডে আইসা লাইন কেটে নিয়ে যাবেন নগদে। তখন 10,000 15,000 টাকা দিয়ে রাখা লাগে। আপনি যেটা ভাবতেছেন যে ভাই আপনি গ্যাসের চুলা চালাচ্ছেন, চালিয়ে লাভবান হয়ে যাচ্ছেন, আমার ভাড়া সব নিয়ে যাচ্ছে ওরা, পারতেছেন। আপনি আমার চেহারা দেখে কি মনে হয় আমি একজন সরকারি কর্মকর্তা এত ভালো অবস্থায় আছি? আপনি কি দেখাবো দেখবেন? এখন তো এই বাজার করার টাকা নাই, মানি ব্যাগটা নিয়ে বসে আছি। আমরা তো যে অবৈধ না, হ্যাঁ, সেটা আমি অস্বীকার করি, সেইটা স্বীকার করি। আমি সৎভাবে জীবনযাপন করে কেন পাচ্ছি না? ভালো কথা। আপনার অবৈধ লাইন আমার টাকা এটা নিয়ে যান, আপনি যদি পারেন ক্ষমতা থাকে ওইটা নিয়ে যান, সব নিয়ে যান। হ্যাঁ, কাকে দেবো? হ্যাঁ, আমি আমার কি দুটোকে দেওয়ানোর সময় আছে? না নিউজ হলে তো সেটা দুটোকে যাবে। হ্যাঁ, তাই। হ্যাঁ, আপনি আপনি সারা দেশে অবৈধ যেভাবে এরা যেভাবে শোনেন, মানুষে তো পুলিশে মাস্তানি করে বলে রিভলভার ধরে করে, আর ওরা যেভাবে করে গলার মধ্যে এইভাবে ধরে করে। বাঁচান মানুষের সব কিছু হ্যাঁ, সেটা তো আপনার নাম্বার দিতে হবে, তাদের কর্মকর্তাদের নাম্বার বা তাদের নাম, সেগুলো আমাদের আমাকে দিতে হবে। এখন ভাই আপনারা আমাকে কি জামাসপত্র দিবেন? হ্যাঁ, দেখতে যাও। দেবেন? যদি আপনাদের কোনো জানা থাকে আপনারা আমরা কিভাবে খাবো? আমরা দুদকের অভিযোগ দিব। আমরা নিউজ তো সব, হ্যাঁ, সব দপ্তরে যাবে। আমার কথা বললেন না, আপনি খুলেন অবৈধ লাইন আপনি- খুলেন। আপনার দুদকে না যেখানে বিষয় মামলা দেন, যান। খুলেন ক্যামেরা আরো কিছু লাগলে তথ্য আপনি নিয়ে অবৈধ লাইন খুলতেছেন। আপনারা আমার সাথে কি করবেন বলেন? আপনি পারলে আল্লাহ দিলে বাঁচান চেহারা। লাইন আপনারা বলি না, সরি ভাই, আপনারা বলতেছেন। এগুলো কোনো কথা? এগুলো এগুলো কি ধরনের কথা? এটা ছোট ছোট মানুষের কথা বাকি, ছোট 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 কথা। এগুলো মানুষের নিচু শ্রেণীর মানুষের হাতে আর কি একটা অশ্লীল বাক্য। তো অশ্লীল বাক্য কেন ইউজ করতেছে এখানে? অশ্লীল কথা বললেন না, এগুলো কি বললেন? এগুলো কি বললেন আপনারা? আর কথা বলুন। অশ্লীল কথা কেন বললেন আপনারা? সবগুলো কথা আপনি কাকে বলতেছেন? তো হোক, সমস্যা কি? সমস্যা কি ভাই? বলতেছেন, আপনারা অশ্লীল কথাই তো বলতেছেন, ওটা তো এডিট করবেন। একমাত্র ওই ভাইটা চুপচাপ আসছে, সুন্দর মানুষের ক্লিয়ার করে। আপনার সেটা মানে আক্রমণ করছেন, এগুলো আক্রমণ তো বাসায় না। আরে আমি জায়গায় গেছি 17 হাজার, আমার তেরো সাথে করে অভিযোগ আছে। ওই জন্য আমার তো একটা একটা রুম, একটা ফ্ল্যাট ছিল, আমি একতলা বসি, 18 সালে বাড়ি করছি। ভাই আমরাও ভাই শাসি না এখানে, আমরা বুঝি। কেউ আমার কেউ বাসা কিন্তু ওই যে মক্কা মাতাইলা, আমার আপনি মাতাইলা, আমিও মাতাইলা। এখানে আমার 35 বছর বাসস্থান, একদিন না, আচ্ছা, যাই হোক ভাই। 35 বছর। আপনাদেরও কিছু কথা আছে ভাই, খুব কষ্ট। আপনি যেরকম একটা রিজন দিচ্ছেন, আপনি একটু দেখেন না, এই কথা আমি বুঝি না। আপনি কিভাবে মানুষ আমি যেখানে না, রেকর্ডিং আমাদের আমি যেখানে জায়গায় কিনে 17 সালে এখানে আমাকে শ্বাস করে আমি রোজা রেখে ভাই কামের সাথে আরো নাম লাগলে